মাত্র ৩টা উপকরণ দিয়ে এইবার ঈদে ভাবি একটা মজাদার বরফির রেসিপি বানিয়েছিল। চলেন ওইটাই দেখাই। প্রথমে সেমাইটাকে আপনারা এইভাবে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেবেন, একদম ভালো করে গুঁড়া করে নেবেন। এই যে দেখেন একদম চালের গুঁড়ার মতো এরকম একদম গুঁড়া হয়ে গিয়েছে। এবং আপনাদের লাগবে বাদাম, এটা কিন্তু গার্নিশিংয়ের জন্য, সো এটা কিন্তু আইটেমের মধ্যে পড়ে না। ওকে, দেন পাত্রের মধ্যে আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দিব, আর একটু বেশি করে ঘি দিবেন, তাহলে ঘ্রাণটা আরও বেশি ভালো হয়। আমরা পরে আবার অ্যাড করেছিলাম ঘিটা। তো এই তো ঘিয়ের মধ্যে আমরা সেমাইটাকে দিয়ে দিচ্ছি, এবং যারা চিনি বেশি পছন্দ করেন তারা একটু পরিমাণ মতো চিনি দিবেন। আমার এটা দেখে কিন্তু আবার কম চিনি দিয়েন না, আমাদের বাসায় সবাই একটু কম চিনি পছন্দ করে। সো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একদম খুবই সামান্য পরিমাণে। তো এই পেনটার মধ্যে আমরা ভালো করে সেমাইটাকে ভাজতে হবে অনেকক্ষণ, যেন ঘিটার সাথে সেমাইটা একদম ভালো করে মিশে যায়। দেন আমরা দিয়ে দিলাম গুঁড়া দুধ। এটা হচ্ছে আপনারা অনেকে লিকুইড দুধও ইউজ করতে পারেন, তাহলে খুবই কম পরিমাণে দিতে হবে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। সো আপনারা চিনি ইউজ করেন তাহলে এই জিনিসটা খুবই ভালোভাবে বসবে। আমরা যেহেতু চিনি ইউজ করিনি, আমরা ইউজ করেছি কনডেন্স মিল্ক, সো এটাও কিন্তু মোটামুটি আঠালো হচ্ছে। আর চিনি ইউজ করলে সেটাও কিন্তু ভালোই আঠালো হবে। সো আপনারা কিন্তু চাইলে চিনিটা ইউজ করতে পারেন, বাট চিনিটা অনেক সময় কি দানা দানা থেকে যায়, যেহেতু এখানে আমরা পানি ইউজ করছি না। সো কনডেন্স মিল্ক ইউজ করলে আমার মনে হয় যে বেটার হবে। সো দ্যাটস ইট, হয়ে গেল, একদমই খুবই ইজি। তো আমরা লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিব, জাস্ট ফ্লেভারটা যেন অনেক বেশি আসে, কেন এখানে সেমাই আর ঘিয়ের স্মেলটাই মেনলি এই বরফির স্মেলটা নিয়ে আসবে। সো লাস্টে অল্প একটু যে কুচি করে রাখা বাদামগুলোকে আমরা একদম অল্প একটু দিয়ে দিয়েছি, বাকিটা কিন্তু গার্নিশিংয়ের জন্য বা মেন যে বরফিটা বানানোর জন্য সেটার জন্যই রেখে দিতে হবে। হালকা জাস্ট একটু দিবেন, যেন খেতে দাঁতের নিচে 1-2 ফোঁটা পড়লে তখন খেতে ভালো লাগে। সো এরকম ভালো করে জাল দিয়ে নেবেন। তো যখন দেখবেন একদম কনডেন্স মিল্কগুলো এবং গুঁড়া দুধগুলো ভালো করে ঘিয়ের সাথে মেল্ট হয়ে গিয়েছে, তো নামিয়ে নেবেন। এই যে আমাদের হয়ে গেল। তারপর কি করলাম, একটা ওষুধের যে মুখাগুলো, ওষুধ খাওয়ার জন্য আমাদের সিরাপ খাওয়ার জন্য যে মুখাগুলো থাকে, এগুলোকে ভালো করে ধুয়ে এটার মধ্যে ফার্স্টে একটু বাদাম দিয়ে দেন এই সেমাইয়ের উপকরণটা দিয়ে ভালো করে এই যে এরকম ছেঁকে দিলাম। এবং ফার্স্টেই একটা দুটো আপনাদের একটু ভাঙবে, যেহেতু ফার্স্টেরগুলো একটু বানাতে আপনাদের আইডিয়া লাগবে। দেন আমরা কি করলাম, যেহেতু নামছে না তো একটু ঘি লাগিয়ে নিই। দেন আমরা আবার এরকম একটু বাদাম এবং একটু সেমাইয়ের যেই জিনিসটা এটা দিয়ে ভালো করে চাপ দিয়ে নিলাম। অনেক বেশি করে টাইট করে চাপ দেওয়া যাবে না, বেশি করে টাইট করে চাপ দিলে কিন্তু এটা ভাঙতে যাবে না বা পড়তে যাবে না। এই যে দেখেন আমরা একটা করতে গিয়েছিলাম বেশি টাইট করে, তখন একটু লেট হয়। সো দেখলাম না, এটা ভালোই হচ্ছে। ফার্স্টের একটা একটু ভেঙে গিয়েছিল। সো এভাবে করে সবগুলো করে নেবেন, একদম খুবই ইজি। যে কোনো মেহমান আসলেও খুব চটজলদি কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন এবং পরে পরিবেশন করতে পারেন।